দুটো পার্টিকুলার আউটের কথা বলি। ফার্স্ট আউট হচ্ছে লিটন দাসের আউট। যখন আপনি উইকেটে আসবেন এবং আপনি জানবেন যে নিউ ইয়র্কের এই মাঠটাতে ব্যাটিং করাটা সহজ না, তখন কোনো পার্টিকুলার বলার, সেটা যে কোনো বলার হোক, আমার আশেপাশে যারা হচ্ছেন তারাও যদি বলার হতেন, অন্তত একটা বল দেখা উচিত যখন আপনি জেনে শুনে নামছেন উইকেটের ধরনটা ভালো না। কেশব মহারাজের ফার্স্ট বলে ইনসাইড আউট গিয়ে শট খেলতে গেলেন লিটন, মিস টাইমিং করলেন, কাভারে ক্যাচ হলো। এই যে উইকেটের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করা কিংবা উইকেটের সঙ্গে একটু মানিয়ে নেওয়ার জন্য একটু সময় নেওয়া, এটা সাইকোলজির ব্যাপার, অভিজ্ঞতার ব্যাপার। অভিজ্ঞতা তাদের আছে, কিন্তু অভিজ্ঞতা সময় মতো কাজে লাগাতে পারেন না। দ্বিতীয় আউট সাকিব আল হাসান, খুব স্বাভাবিক। আপনি যদি গেল 6 মাস টি-20তে সাকিবের ব্যাটিং দেখেন, কোন সমস্যাগুলো আপনাদের সবচেয়ে বেশি চোখে পড়ে কিংবা সবচেয়ে বেশি আলোচনা হয়? প্লিজ ওয়েট। সাকিবের রিফ্লেক্স, সাকিবের ফুট মুভমেন্ট, এবং অনেকে বিশ্লেষকরা যেটা বলেন যে বয়সের কারণেই হোক কিংবা অন্য যে কোনো কারণে সাকিবের ব্যাটিংটা ডাউনফলে গেছে এবং মাঝখানে তার চোখের আইসাইটে কোনো একটা সমস্যা হয়েছিল। কিন্তু যখন আপনি উইকেটে আসবেন তখন কিন্তু আপনি সাকিব আল হাসান, যখন আপনি উইকেটে আসবেন তখন আপনার দল আপনার কাছে একটা বেটার রান চায়, এমন একটা সিচুয়েশনে যেখানে টিকে থাকাটা ইম্পর্টেন্ট। আমি এতগুলো কথা সাকিবের জন্য এই জন্য বললাম যে যার রিফ্লেক্সে প্রবলেম হচ্ছে, যিনি শর্ট সিলেকশন ঠিক মতো করতে পারছেন না, ফিট মুভমেন্ট ঠিক মতো হচ্ছে না, হ্যান্ড আই কোঅর্ডিনেশন ঠিক মতো হচ্ছে না, সেই সাকিব আল হাসান আইনরিক নরকিয়ার প্রায় 150 কিলোমিটারের একটা বলে পুল শট খেলতে গেলেন এবং সেই বলের লেন্থ কিংবা সেই বলের বাউন্স কোনোভাবেই পুল শট খেলার মতো না। সাকিব সেটাতে পুল শট খেলেছেন। এই যে লিটনের কথাটা বললাম, তারপরে সাকিবের কথা বললাম, দুজন ঠিক একই রকম ভুলটা করেছেন। আইনরিক নরকিয়া এই মুহূর্তে সাউথ আফ্রিকার সেরা ফাস্ট বোলার, নিয়মিত 150 গতিতে বল করেন। সাকিব যেখানে রিফ্লেক্সের সমস্যায় ভুগছেন, রান পাচ্ছেন না, টাইমিং এ ভুগছেন, তিনি একদম 5 বা 6 স্ট্যাম্পের একটা বাউন্সার বল পুল খেলতে গেলেন। সাকিবের মতো ব্যাটারের কাছ থেকে, তার মতো এক্সপেরিয়েন্সড একজন ক্রিকেটারের কাছ থেকে এটা কোনোভাবেই প্রত্যাশিত না। তৃতীয় আউটটা নাজমুল হোসেন শান্তর আউট। সাকিব যেভাবে আউট হয়েছেন, নাজমুল হোসেন শান্ত, ক্যান ইউ প্লিজ গো আউট অফ হিয়ার? নাজমুল হোসেন শান্ত আমরা দেখেও শিখি না। তিনি খুব ভালো জানতেন যে আইনরিক নরকিয়া বাউন্সার দিয়ে অ্যাটাক করবেন, তার উইকেটে থাকাটা ইম্পর্টেন্ট। তিনি মোটামুটি সেটেল করে গিয়েছিলেন। তিনিও এক্স্যাক্টলি সাকিব আল হাসান যেটা করেছেন, আইনরিক নরকিয়াকে পুল শট মারতে গেছেন। এই যে আমি 3টা শটের কথা বললাম, এর প্রত্যেকটা আউট চাইলে অ্যাভয়েড করা যেত। বাংলাদেশ ম্যাচ জিততো কি জিততো না সেটা সম্পূর্ণ ভিন্ন আলোচনা, কিন্তু চাইলে এই আউটগুলো অ্যাভয়েড করা যেত। এই আউটগুলো রাশ অফ ব্লাড, এই আউটগুলো হচ্ছে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পারা, এই আউটগুলো হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ব্যাটারদের চিরায়ত যে সমস্যা, পরিস্থিতি বুঝে ব্যাট করতে না পারা কিংবা গেম সিচুয়েশন কিংবা গেমের যে অবস্থা সেটা রিড করতে না পারা, সেটার পরিপূর্ণ প্রকাশ। এখন যে 3 জনের কথা আমি বললাম, সাকিব আল হাসান 17 বছরের এক্সপিরিয়েন্স, লিটন দাস 9 বছরের এক্সপিরিয়েন্স, নাজমুল হোসেন শান্ত 8 বছরের এক্সপিরিয়েন্স, একজন ক্যাপ্টেন, একজন সাবেক ক্যাপ্টেন, একজন বিশ্বসেরা অলরাউন্ডার, তিনিও ক্যাপ্টেন ছিলেন। এই যে পার্টিকুলার 3 জন প্লেয়ার পার্টিকুলার খুব ডিফারেন্ট সময়ে অপ্রয়োজনীয় শট খেলে আউট হলেন, এই সমস্যা কি আপনি আজকে আমার কাছ থেকে প্রথমবার শুনলেন? গত 10 বছর ধরেই বাংলাদেশ ক্রিকেট আপনার এই সমস্যাগুলোর কথা শুনে যাচ্ছেন, যেগুলো সমাধান আসলে হচ্ছে না। এবং এই ধরনের পার্টিকুলার বিগ স্টেজে, বিগের ম্যাচে যখন এই ভুলগুলো বারবার হয়, তখন প্রশ্নটা সত্যিকার অর্থে তুলে ধরতে হয় যে আমাদের ক্রিকেটাররা, সেটা সাকিব আল হাসান হোক, সেটা লিটন দাস হোক কিংবা নাজমুল হোসেন শান্ত হোক, পরিস্থিতির সঙ্গে মানিয়ে যে খেলাটাকে অ্যাডজাস্ট করতে হয়, সেই বোধটুকু আসলে কি আমাদের ক্রিকেটারদের আছে? বাংলাদেশ ভালো খেলেছে, সবাই স্বীকার করবে, কিন্তু এই ম্যাচটা একই সঙ্গে বাংলাদেশের জেতা উচিত ছিল, এটাও বোধহয় সবাই মানবে। যুক্তরাষ্ট্র থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার।